এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোকে বলছি, তুমি খুব সতেজ ব্রেডের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম। হিন্দুরা মূর্তির সামনে ফুল রাখে, আমরা স্মৃতিসৌধ বা ইট বালির তৈরি কয়েকটি পিলারের সামনে ফুল রাখি। পার্থক্য এতটুকু, ওরা যার সামনে ফুল রাখে তার হাত, চোখ, মুখ কৃত্রিম ভাবে হলেও আছে, আর আমরা যার সামনে রাখি তার হাত, চোখ, মুখ কৃত্রিম ভাবেও নেই। তাহলে এটা একদিক থেকে পূজার চাইতে আরো অযৌক্তিক এবং নিকৃষ্ট। প্রিয় দিনী ভাইয়েরা, এই কাজটাই আমরা অহরহ করে চলছি এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, লক্ষ লক্ষ টাকার ফুল এবং লক্ষ লক্ষ টাকার মোমবাতি আমরা কোথায় দিচ্ছি, যেখানে দিলে কারোর কোনো উপকারে আসবে না। ভাষা সৈনিক যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কোনো উপকারে আসবে না, আমাদেরও কোনো উপকারে আসবে না। ফুল জীবিত মানুষের ঘ্রাণ শোকার জন্য, সেটা তো হচ্ছেই না। ওই স্মৃতিসৌধের গড়ে লক্ষ লক্ষ টাকার ফুল আপনি যে ফেলছেন, এতে কার কি লাভ হচ্ছে? অপচয় হচ্ছে। আল্লাহ